আমি কি সত্যি কোনোদিন সুস্থ হব? আর আর কোনোদিনও আমি কথা বলতে পারবো? কুমড়া মুখর এই বিপদের সময় ওর কাছে কি আমি পৌঁছতে পারবো? রাধা, তুমি কি করছো এখন? কেমন আছো? তুমি জানো রাধা, আমাকে কেউ বিশ্বাস করছে না। কেউ বিশ্বাস করছে না যে বিষটা আমি তোমাকে দিইনি। সেই জন্য আজকে আমার বেলও হলো না। আচ্ছা রাধা, তুমি আমাকে অবিশ্বাস করছো না তো? তোমার কোথাও মনে হচ্ছে না তো যে আমি অপরাধী? কুমড়া মুখ, আমি আপনার কাছে গিয়ে পৌঁছতে পারিনি বলে আপনি কি আমায় ভুল বুঝছেন? বিশ্বাস করুন কুমড়া মুখ, পৃথিবীতে কে কি ভাবলো আমি জানি না, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি আপনি নির্দোষ। আর সেই জন্যই তো আমি আপনার কাছে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছিলাম, কিন্তু কিন্তু ওরা আমাকে আটকে দিল। রাধা, এসব কি হচ্ছে? কেন হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। সব সব যেন কেমন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তোমার তো গণেশ দাদা আছে, তুমি তুমি ওনাকে একবার বলতে পারছো না যে সব ঠিক করে দিতে? গণেশ দাদা, আমি তো কুমড়া মুখর পাশে থাকতে পারছি না। তুমি অন্তত থেকো গণেশ দাদা, তুমি অন্তত থেকো। এখনকার মতো আমি কৃষের জামিন আটকাতে পেরেছি, বাট রাধার কন্ডিশন যদি ইমপ্রুভ করে, ওর যদি কথা বলতে শুরু করে, তাহলে তো প্রমাণিত হয়ে যাবে যে কৃষ নির্দোষ। তার মানে রাধা জবানবন্দি দেওয়া পর্যন্ত আমার হাতে সময় আছে, রাইট? হ্যাঁ, রাধার এই বোবা থাকার অবস্থায় আমার কথাগুলো যদি রাধার মুখে দিয়ে যদি ওর জবানবন্দি নেওয়া যায়, তাহলে কিরম হয়? এই নিন, খেয়ে নিন। না, খাবো না, আপনি নিয়ে যান। নিন, খেয়ে নিন। আপনাকে হয়তো এখানে আরো বেশ কয়েকদিন থাকতে হতে পারে। না খেয়ে আপনি কতদিন থাকবেন? হ্যাঁ, অলরেডি 2 দিন তো হয়ে গেল। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, একবার প্লিজ আমাকে রাধার কাছে হসপিটালে নিয়ে চলুন স্যার। সেটা কখনোই সম্ভব নয় মিস্টার ব্যানার্জি। স্যার, আপনি চাইলে সবকিছু সম্ভব হতে পারে স্যার। এভরিথিং ক্যান বি পসিবল। নো 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 স্যার, প্লিজ আমাকে একবার রাধার কাছে যেতে দিন। আমি প্রমিস করছি স্যার, আমি পালিয়ে যাব না। দরকার পড়লে আপনি আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে চলুন স্যার। আমি রাধাকে দূর থেকে দেখে চলে আসবো স্যার। আমি প্রমিস করছি স্যার, আমি একবার রাধাকে দূর থেকে দেখে চলে আসবো। ও যা এসে গেছেন, চলো লেটস টেক আ সিট। যারা, কাম অন। কেস নাম্বার 6/14 স্টেট ভার্সেস কৃষ, শুনানি শুরু হচ্ছে। মিলর্ড, আমি সবার আগে অভিযুক্ত কৃষ ব্যানার্জিকে কাঠগড়ায় তোলার অনুমতি চাইছি। প্রসিড। কৃষ ব্যানার্জি হাজির। যান, কাঠগোড়ায় গিয়ে দাঁড়ান। এই লয়ার মিস্টার রয় নাকি এই কৃষকে নির্দোষ প্রমাণ করতে পারবে? তো যদি না পারে
তাহলে আমার কৃষকে বিয়ে করার স্বপ্নটা জাস্ট গেল। এসবি গার্মেন্টসের মালিক হওয়াও হবে না, আর আমার মম ড্যাড ওদের হেল্পও করতে পারবো না। ওরা তো তাহলে জাস্ট তলিয়ে যাবে। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আমার আমার এভাবে হাসপাতালে শুয়ে থাকলে চলবে না। আমার নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে হবে। আমার থানায় পৌঁছে চিৎকার করে সবাইকে জানাতে হবে যে গোমরামুখ নির্দোষ, নইলে ওরা গোমরামুখকে ছাড়বে না। গণেশ দাদা, তুমি আমাকে শক্তি দাও গণেশ দাদা। আমার হাত পায়ে একটু জোর দাও। আমাকে কথা বলতে শক্তি দাও গণেশ দাদা, শক্তি দাও। না রাধা, পড়ে গেলে হবে না। গোমরামুখর জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, সত্যের জন্য তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। রাধা দাঁড়া, রাধা উঠে দাঁড়া, উঠে দাঁড়া। আমার ওই বয়ান গোমরামুখ জানতে পারলে ও আমাকে ভুল বুঝবে, আমাকে ঘৃণা করবে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। শুধুমাত্র এই একটা মিথ্যের জন্য গোমরামুখকে হারিয়ে ফেলবো, এ হতে পারে না, এ হতে পারে না। আমাকে দাঁড়াতেই হবে, কথা বলতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে। আমি পেরেছি গণেশ দাদা। আমি আগের মতো আবার দাঁড়াতে পেরেছি। আমি আবার আগের মতো নিজের পায়ে দাঁড়াতে পেরেছি গণেশ দাদা। তার মানে আমি কথাও বলতে পারবো, ঠিক পারবো। রাধা, রাধা আমার ডাকলো মনে হলো না? হ্যাঁ, রাধাই তো ডাকলো। ও কি এসেছে কোর্টে? না, ও কি করে আসবে? ও তো হাঁটতে পারছে না, ও তো ডান দিক প্যারালাইসিস হয়ে গেছে। মিলর্ড, এবার আমার প্রথম সাক্ষী হারু মণ্ডলকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। প্রসিড। হারু মণ্ডল হাজির। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হয়তো রিক্সা আসছে। কোন যাব? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। না, এইভাবে দুর্বল হয়ে পড়লে চলবে না। আমাকে শক্ত হতে হবে। আমাকে কোর্ট অবধি পৌঁছে গোমরামুখকে নির্দোষ প্রমাণ করে ফিরিয়ে আনতে হবে।